হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য ডেইলি স্টক অ্যানালিসিস ভিডিও। আজকে আবার আমরা প্রথমে নিফটি নিয়ে একটু আলোচনা করে নেব। তো নিফটিতে যেমনটা প্রিভিয়াস ডেতে আমরা আলোচনা করেছিলাম যে ব্রেকডাউন হওয়া সত্ত্বেও এখানে একটা আমাদের কাছে সাপোর্ট লেভেল রয়েছে, ফলোড বাই তার পরের সাপোর্ট লেভেল। তো এখানে বাজার কি করলো, সুইং হাই সুইং লো এর বিচারে আমাদের কি করলো, যে ট্রেন্ড চেঞ্জের একটা সিগন্যাল কিন্তু দিয়েছিল, ট্রেন্ড রিভার্সালের। অর্থাৎ এখানে লোয়ার হাই ফরমেশন, এটা যদি আমাদের টপ মোস্ট পোর্শন হয়, এটা হচ্ছে আমাদের ফার্স্ট হাই, তারপরে এখানে সুইং ফরমেশন করে এটা আমাদের লোয়ার হাই ফরমেশন, এবং এটা যদি প্রিভিয়াস সুইং লো হয় এই হাই ফরমেশন করার পর, তাহলে আমাদের নতুন সুইং লো ফরমেশন করেছিল এগুলো জায়গায়। তার মানে ক্লিয়ার একটা ট্রেন্ড রিভার্সালের সাইন আমাদের কাছে ছিল, শুধু সুইং হাই সুইং লো এর বিচারেই নয়, এর সাথে সাথে আমাদের এই যে আপস্লোপিং ট্রেন্ড লাইন, এই ট্রেন্ড লাইনেরও ব্রেকডাউন ঘটিয়ে আমাদের কিন্তু ট্রেন্ড চেঞ্জের যে একটা সিগন্যাল সেটা আমাদের দিয়েছিল। এবার ট্রেন্ড চেঞ্জের সিগন্যাল দেওয়ার পরেও আমাদের পরে আমরা কি দেখেছিলাম, যে ওপরের যে রেজিস্ট্যান্স লেভেলগুলো, সেই রেজিস্ট্যান্স লেভেলগুলো অবশ্যই শিফট হয়ে এসেছিলো নিচের দিকে। অর্থাৎ প্রিভিয়াস এই লেভেলটা, এখানে যে শেডেড এরিয়া করা আছে, এই লেভেলটা আমাদের কাছে সাপোর্ট লেভেল ছিল, এখান থেকে সুইংটা ফরমেশন হয়। তারপরে যখন ব্রেকডাউন দেয়, এটাই আমাদের কাছে কি রেজিস্ট্যান্স হিসাবে কাজ করার কথা, কারণ আমরা জানি সাপোর্ট ব্রেকডাউনের পরে কি হয়, রেজিস্ট্যান্সে কনভার্ট হয়। বাজার কি করলো দেখুন, এই কারণেই বলা হয় টেকনিক্যাল অ্যানালিসিস ইজ আ কন্টিনিউয়াস প্রসেস। কেন বারবার বলি, একটা অ্যানালিসিস করার পরে বাজার কিন্তু থেমে থাকছে না, বাজার অলওয়েজ ডাইনামিক, তাই না? বাজার যদি ডাইনামিক হয় তাহলে অ্যানালিসিস কখনো থেমে থাকার কথাই নয়। কিন্তু একটা অ্যানালিসিসের মাধ্যমে আমরা যখন কোনো ট্রেডিং ডিসিশন নিয়ে ফেলি, অনেক সময় আমাদের সাইকোলজিক্যালি রেজিস্ট্যান্স এতটাই ক্রিয়েট হয়ে যায় যে সেখান থেকে বাজার যে তার দিক পরিবর্তন করার যে চেষ্টা করে প্রতি মুহূর্তে, সেই ধারণাটা আমাদের হয়তো অনেকের আমাদের করতে অসুবিধে হয়, বা বুঝতে একটু সময় লেগে যায়, বা বড্ড দেরি হয়ে যায়। এটা করলে হবে না। আমরা যদি টেকনিক্যাল অ্যানালিসিস করি তাহলে আমাদের কন্টিনিউয়াস অ্যানালিসিস করে যেতে হবে। তাহলে এই মুহূর্তে বাজার কি করতে চাইছে সেটা যদি আমাদের একটু ইন্টারপ্রেট করার আমরা চেষ্টা করি, তাহলে কি, তো বাজার আজকের ডেটে দাঁড়িয়ে কি করলো, গ্যাপ আপ ওপেনিং। প্রিভিয়াস ডেতে ক্লোজিং হয়েছিল লাস্ট যে ক্লোজিং প্রাইস ক্যান্ডেলের বেসিসে, সেটা আমরা দেখতে পাচ্ছি 21,523.70, আর আজকে গ্যাপ আপ খুলেছে মোটামুটি 612-তে। অর্থাৎ আমাদের কি 523 থেকে 612, নিয়ার অ্যাবাউট 100 পয়েন্ট গ্যাপ আপ আমরা কিন্তু দেখতে পেয়েছি নিফটিতে। এটা 2 আওয়ারলি চার্ট। এবার যদি এখান থেকে 15 মিনিট চার্টে আমরা একটু শিফট করি, তাহলে একটা মজার ব্যাপার দেখতে পাবো। কি দেখতে পাবো, যে দেখুন, বাজার যে কোনো সাইডে মুভ নেওয়ার সময় আমাদের কি করে, একটা রেঞ্জ ফরমেশন, ফার্দার ফলো আপ ডাউন মুভ, বা ফার্দার ফলো আপ আমাদের আপ মুভ আমরা দেখতে পাই। তো এখানে যেমন আমরা দেখেছিলাম প্রিভিয়াস ডেতে এখানে একটা রেঞ্জ ফরমেশন করেছিল, যেটা আমরা রিট্রেসমেন্ট ধরেছিলাম, তারপরে ব্রেকডাউন। আজকেও সকালে কি করেছে, মানে গতকালকে কি করেছিল, যে এখানে আমাদের কাছে একটা রেঞ্জ ফরমেশন করে বাজার ক্লোজিং দিয়েছিল, অর্থাৎ বন্ধ দিয়েছিল। আজকে কি করলো, হঠাৎ করে এই রেঞ্জের উপরে কিন্তু ওপেন হলো, এবং শুধু ওপেন হলো তা নয়, এখানে নিচে নামলো, নিচে এই চ্যানেলকে রিটেস্ট করলো, রিটেস্ট করে আবার ক্লোজিং দিতে সমর্থ হলো প্রিভিয়াস যে ট্রেন্ড লাইন, এই রেজিস্ট্যান্সে, এবং প্রিভিয়াস যে ইমিডিয়েট রেজিস্ট্যান্স অর্থাৎ এই যে বক্সটা, এটার ওপরে। তারপরে কি করলো, তারপরের 15 মিনিট দুটোতে দেখুন, সেকেন্ড 15 মিনিট ক্যান্ডেল এবং থার্ড 15 মিনিট ক্যান্ডেলে কিন্তু এই প্রিভিয়াস যে রেজিস্ট্যান্স লেভেল, যেটা আবার ব্রেকআউট হয়ে যাওয়ার ফলে সাপোর্টে কনভার্ট হয়েছে, সেইখানে সাপোর্ট টেস্ট করলো, করে আবার ফলো আপ ব্রেকআউট। কি, আজকের দিনে যে বাজারের যে ফার্স্ট 15 মিনিটের হাই তৈরি করেছিল, তার উপরেও কিন্তু আমাদের কন্টিনিউশনের সিগন্যাল দিল। কনফিউশন একটা ছিল যে প্রিসিডিং যে আমাদের লং টার্ম ট্রেন্ড লাইন, সেটা কিন্তু রেজিস্ট্যান্স হিসেবে কাজ করতে পারে, অবশ্যই এই ধারণাটাও আমাদের থাকারই কথা। কিন্তু বাজার সেই ট্রেন্ড লাইন বরাবরই একটা সাইডওয়েজ মুভমেন্টের মধ্যে, খুব যে মোমেন্টাম ছিল, খুব স্পিডি মুভ ছিল এরকমটা নয়, একটা মোটামুটি স্লো মোমেন্টামের সাথে বাজার ওপরের দিকে গেল, এবং আলটিমেটলি দিনের শেষে একটু রিকভার করার চেষ্টা করেছিল ডাউন দিকে, অর্থাৎ শর্ট সেলারদের কথা বলছি। কিন্তু তারপরে বাজার আবার বন্ধ দেয় কোথায়, এবার সেকেন্ড যে রেজিস্ট্যান্স আমরা প্লট করে রেখেছিলাম, হরাজন্টাল রেজিস্ট্যান্স, সেই রেজিস্ট্যান্সের কাছেই কিন্তু বাজার মোটামুটি বন্ধ দিয়েছে, অর্থাৎ এই রেজিস্ট্যান্সকে টেস্ট করে বন্ধ দিয়েছে।
এবার ইন্টারপ্রিটেশন আগামী দিনের জন্য কি হতে পারে? দেখুন এখানে বাজার বন্ধ দিয়েছে, রেজিস্ট্যান্স ভাঙতে পারেনি মার্কেট ক্লোজিং এর মধ্যে, অর্থাৎ ইন্ট্রাডে বেসিসে এই রেজিস্ট্যান্স ভাঙতে পারেনি বাজার। আগামী দিনে হতে পারে এখান থেকে গ্যাপ আপ নিয়ে খুলছে, এমনভাবে যে এখান থেকে যে অনেক ব্রেকআউট ট্রেডার যারা থাকেন, যে এই জোনটা ব্রেক করলে আমরা এন্ট্রি নেব, বা সেখানে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কেমন ফর্ম হচ্ছে, বা রেজিস্ট্যান্স কোনো রেঞ্জ ফরমেশন করে তারপর ব্রেকআউট আসছে কিনা, এরকমটা অনেক প্ল্যান করে থাকি আমরা। কিন্তু দেখা গেল বাজার কি করলো, বাজার গ্যাপ আপ নিল, তারপর থেকে বাজার সাইডওয়েজ হয়ে গেল। এটা একটা সিনারিও হতে পারে। দ্বিতীয় সিনারিও কি, বাজার ফ্ল্যাট ওপেন হলো। ফ্ল্যাট ওপেনিং হলে আবার অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে যে ওপরের দিকে ক্লোজিং দিচ্ছে 15 মিনিট ক্যান্ডেল, না নিচের দিকে, সেটা একটা পয়েন্ট। আরও একটা হতে পারে যে ফ্ল্যাট ওপেনিং হলো, হয়ে নিচের যে সুইং ফরমেশন করেছিল, অর্থাৎ বাজার দেখুন এখানে রেজিস্ট্যান্স লেভেল অবশ্যই রয়েছে, আমাদের ওভারহেড রেজিস্ট্যান্স একটা রয়েছে। বাজার এখান থেকে কন্টিনিউয়াস আপমুভ দিয়ে ফার্স্ট সুইং ফরমেশন করেছে, অর্থাৎ সুইং হাই ছোট টাইম ফ্রেমে। সেকেন্ড টেস্টিং, ফ্ল্যাট ওপেন হয়ে যদি এই নেকলাইনের নিচে ভাঙে বাজার, তাহলে কিন্তু আবার আমরা এই লেভেল পর্যন্ত দেখতে পারি ইন্ট্রাডে বেসিসে। তাই এইরকমভাবে আমরা প্ল্যান করতে পারি। এরকম ডিফারেন্ট কাইন্ড অফ ওয়েতে আমাদের থিঙ্কিং করে রাখতে হয়। ইন্ট্রাডে ট্রেডিংটা অত সোজা নয়। তো যারা নতুন তারা অবশ্যই ইন্ট্রাডে নয়, সুইং বা পজিশনাল বেসিসে তাদের ভিউ ঠিক করে, অ্যাকিউরেসি বাড়িয়ে, কনফিডেন্স গেইন করে তারপর ইন্ট্রাডে ট্রেডিংটা আমাদের করা উচিত। এখান থেকে দেখুন এবার আমরা এই অ্যানালিসিসগুলো আপাতত করে রাখলাম। এবার দেখুন আরও কিছু পয়েন্ট এখানে বলা দরকার। সেই পয়েন্টটা কি, যে 2 আওয়ারলি টাইম ফ্রেমে আমি আবার শিফট করে গেছি। তো এখানে দেখুন বাজার যেমনটা ছোট রেঞ্জে দেখলাম আমরা, রেজিস্ট্যান্সের কাছেই ক্লোজিং দিয়েছে। এখানে একটা আপস্লোপিং ট্রেন্ড লাইন রেজিস্ট্যান্স রয়েছে, প্লাস হরিজন্টাল রেজিস্ট্যান্সও রয়েছে, প্লাস ক্যান্ডেলস্টিকের বিচারে যদি আমরা একটা রেজিস্ট্যান্স লেভেলের কথা ভাবি, সেই ক্যান্ডেলস্টিকের বিচারেও কিন্তু রেজিস্ট্যান্স লেভেল রয়েছে। তো এতগুলো রেজিস্ট্যান্স আমাদের কাছে রয়েছে বাজারে। এবার এখানে একটা জিনিস হয়তো আমরা কেউ ফলো করিনি এখনো পর্যন্ত, এতগুলো আমরা নেগেটিভ পয়েন্ট দেখলাম, অর্থাৎ রেজিস্ট্যান্স, বারবার আমি রেজিস্ট্যান্সের কথা বলেছি, তাই না? কিন্তু সবার আগে মাথায় রাখতে হবে যে আমাদের মেজর ট্রেন্ড কিন্তু এখনো আমাদের আপ ট্রেন্ড। ওকে, তার মানে অবশ্যই ট্রেন্ড সবসময় আমাদের পাওয়ারফুল থাকে। ট্রেন্ড ইজ ইউর ফ্রেন্ড, আমরা সারাক্ষণ শুনেছি, হ্যাঁ, ট্রেন্ড ইজ ইউর ফ্রেন্ড আনটিল ইট বেন্ডস। তো এখানে আরও একটা ঘটনা ঘটে গেছে, যেগুলো মিস করলে আমাদের কিন্তু চলবে না। সেই ঘটনাটা কি, সেই ঘটনাটা এবার আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখুন এই এত কিছু আমরা অ্যানালিসিস করলাম, কিন্তু একটা ছোট্ট জিনিস হয়তো আমরা মিস করে যাব। কি মিস করে যাব, যে এই এত কিছু ঘটনার মধ্যে রেজিস্ট্যান্স লেভেল যে বারবার আমরা দেখতে পাচ্ছি, এতগুলো রেজিস্ট্যান্স ক্রিয়েট হয়েছে। ইভেন আমরা যদি এই টপ থেকে ফিবোনাচি প্লট করি, তাহলে আমরা রেজিস্ট্যান্স দেখতে পাবো এখানে 50%-এর রেজিস্ট্যান্স রয়েছে, তার মাথার উপরে 61%-এর রেজিস্ট্যান্স রয়েছে ফিবোনাচির। তো এই সমস্ত কিছু রেজিস্ট্যান্স আমরা দেখতে পাচ্ছি। আমরা হয়তো কোথাও না কোথাও অনেক সময় একটা জিনিস মিস করে যাই, যে এখানে কোনো বুলিশ মোমেন্টাম ক্রিয়েট হচ্ছে কিনা উইথ রিগার্ডিং বা উইথ রিসপেক্ট টু দ্য আমাদের প্রিসিডিং আপ ট্রেন্ড বা লং টার্ম আপ ট্রেন্ড। তাহলে এটা আমরা একটু মার্ক করার চেষ্টা করি। দেখুন এখান থেকে যদি আমরা একটা ট্রেন্ড লাইন টানি ঠিক এইরকম করে, আশা করি এই ট্রেন্ড লাইন টানাতে কোনো ভুল হওয়ার কথা নয়। এই হচ্ছে আমাদের ফার্স্ট টাচ, সরি, এই হচ্ছে আমাদের ফার্স্ট টাচ, এই হচ্ছে আমাদের সেকেন্ড টাচ। তেমনই আবার যদি নিচের দিকেও আরও একটা ট্রেন্ড লাইন টানি আমরা এই রকম করে, তাহলে এটা কি অনেকটা হয়তো ক্লাসিক নয়, আরও একটু স্লোপ হলে বেটার হতো। তো যাই হোক, অনেকটা আমাদের ফলিং ওয়ে চার্ট প্যাটার্নের মতো ফরমেশন করেছে না, তাই না? তো এই জিনিসটা অনেক সময় কিন্তু আমরা মিস করে যাই। ওকে, এবার দেখুন, এবার এত কিছু ঘটনা ঘটেছে, এখানে ব্রেকডাউনের সিগন্যাল দিয়েছিল, আমাদের ট্রেন রিভার্সালের সিগন্যাল দিয়েছিল, কিন্তু তার পরের দিনই বাজার কি করছে, উইথ প্রিসিডিং যে লং টার্ম আপ ট্রেন্ড, তার সাথে সাথে গিয়ে কিন্তু বাজার আবার একটা কন্টিনিউয়েশন চার্ট প্যাটার্ন ফরমেশন করে আমাদের কিন্তু আপওয়ার্ড ব্রেকআউট দেখিয়েছে। এবার অবশ্যই ক্রিটিক্যাল পয়েন্ট আমাদের কাছে এই রেজিস্ট্যান্সটা, কারণ এটা এই ডাবল টপের রেজিস্ট্যান্সও বটে, নেকলাইনও বটে। প্রিসিডিং যে ডাবল টপের নেকলাইন, প্লাস ক্যান্ডেলস্টিকের বিচারের রেজিস্ট্যান্স, প্লাস ফিবোনাচির রেজিস্ট্যান্স, প্লাস আপস্লোপিং ট্রেন্ড লাইনের রেজিস্ট্যান্স, এত কিছুকে পরাস্ত করতে পারে কে? এত কিছুকে পরাস্ত করতে পারে শুধুমাত্র একটা ফ্যাক্টর, সেটা হচ্ছে বাজারের মোমেন্টাম।
বাজারের লং টার্ম ট্রেন্ড। তো যদি এরকমটা হয় যে এই লেভেলের উপরে অন্তত ছোট টাইম ফ্রেম, লেটস সে 15 মিনিট বা আওয়ারলি টাইম ফ্রেমে যদি সাস্টেন করে এই লেভেলের উপরে, অর্থাৎ এখানে যদি আমরা কোনো একটা গ্রিন ক্যান্ডেল দেখতে পাই ঠিক এইরকম করে, ওকে, এগুলো জায়গায় আমি আরেকটু একটা রেক্ট্যাঙ্গুলার বক্স নিয়ে প্লট করার চেষ্টা করছি। ধরে নিন এইরকম করে আমরা একটা গ্রিন ক্যান্ডেল দেখতে পাচ্ছি। এই ব্যাকগ্রাউন্ডটা আমরা গ্রিনই রাখছি আপাতত। এরকম করে যদি আমরা একটা গ্রিন কালারের ক্যান্ডেল দেখতে পাই যে এরকমভাবে ফর্মেশন হচ্ছে, মোস্ট প্রবাবলি আবার এগুলো সবই অ্যানালিসিস আবার কালকে চেঞ্জ হতে পারে, আমি আবার কালকে ঘুরে যেতে পারি, এরকমটা আপনারা ভাবতেই পারেন। তো এটা নয়, মার্কেট যেমনভাবে চলবে তেমনভাবে আমাদের ডাইনামিসিটি বজায় রাখতে হবে আমাদেরও তেমনভাবে ডাইনামিক হতে হবে। যদি এরকমভাবে ক্লোজিং পাই তাহলে কিন্তু আবার হয়তো আমরা মোস্ট প্রবাবলি অল টাইম হাই দেখতে পাবো নিফটিতে খুব তাড়াতাড়ি। ওকে, তাহলে ততক্ষণ পর্যন্ত আমাদের ওয়েট করতে হবে অবশ্যই যে আগামী দিনে কি হচ্ছে। ঠিক আছে, তো সেই মতো আমরা অ্যানালিসিসটা করে রাখলাম। নেক্সট, যদি অন্যান্য ইন্ডেক্স নিয়ে বিচার করা হয় তাহলে কি বা ইন্টারপ্রেট করা হয়, দেখুন সেম ঘটনা। এখানে লোয়ার হাই ফর্মেশন, লোয়ার লো ফর্মেশন সব হয়ে গিয়েছিল। এবার কি করলো বাজার, প্রিসিডিং একটা সাপোর্ট লেভেল থেকে সাপোর্ট নেওয়ার চেষ্টা করছে। এই জায়গাটায় আমাদের একটা সাপোর্ট লেভেল ছিল, এই, তাই না? এটা এই পুরো যদি এরিয়াটা বলি আমরা, এই গ্যাপ পর্যন্ত, একটু শেডটা কমিয়ে দিই, হাইলাইটটা, ওকে। তাহলে এই টোটালটা আমাদের কাছে সাপোর্ট লেভেল। সেই সাপোর্ট লেভেল থেকে দেখুন এত কিছু করার পরে এই সুইং হাই সুইং লো এর আপনারা যদি সেশনটা না দেখে থাকেন অবশ্যই দেখবেন, কারণ এই যে পয়েন্টগুলো কিভাবে আমরা ট্রেন্ড অ্যানালিসিস বা কিভাবে আমরা বাজারের মতো করে আমরা চলতে থাকবো, আমাদের অ্যানালিসিসগুলো যেমনভাবে চেঞ্জ হতে থাকবে, কীভাবে আমাদের চেঞ্জ করা উচিত, সেগুলো নিয়ে বিস্তারিত কিন্তু আলোচনা করা হয়েছে। তো সেই সেশনগুলো না দেখে থাকলে বা শুরু না করে থাকলে প্রাইস অ্যাকশন সিরিজটি অবশ্যই শুরু করুন, তাহলে এই ব্যাপারগুলো বুঝতে আরও সুবিধে হবে। তো এখান থেকে দেখুন কি করলো বাজার, সব কিছু দেখিয়ে এখানে কিন্তু আমাদের একটা ট্রেড লাইন ব্রেকআউট বা আমাদের কিন্তু এখানে চ্যানেল মতো এই চ্যানেলেরও ব্রেকআউট কিন্তু করে ফেলেছে। তাহলে এবার বলুন, প্রিসিডিং ট্রেন্ড আপ ট্রেন্ড ভেরি ভেরি স্ট্রং। এখানে এটা সিম্পল কন্টিনিউয়েশনের সিগন্যাল। যদি এটা কন্টিনিউয়েশন এর প্রপার সিগন্যাল হয় তাহলে আগামী দিনে আমরা আবার ব্যাংক নিফটিতেও কিন্তু নতুন উচ্চতা দেখতে পারি। নেক্সট অন্য একটা সেক্টর দেখা যাক, যেটা নিফটি ফাইন্যান্সের মধ্যে পড়ছে। এটাও অলমোস্ট ওয়ান কাইন্ড অফ ব্যাংক নিফটির মতোই সিনারিও ক্রিয়েট করেছে। দেখুন এই চ্যানেল আমাদের দেখতে পাচ্ছি, এই হচ্ছে আমাদের চ্যানেল, এই চ্যানেলের ব্রেকআউট আমরা দেখতে পাচ্ছি। ওকে, কোথা থেকে আসছে ব্রেকআউটটা, দেখুন প্রিভিয়াস গ্যাপ রয়েছে এই জায়গাটায়, এই গ্যাপ থেকেই আসছে। তার মানে এখানে কোথাও না কোথাও বাজার কিন্তু যে বুলদের মোমেন্টাম এখনও কিন্তু বজায় রয়েছে। এই গেল, তাহলে নিফটি ফাইন্যান্সেও আমরা একটা স্ট্রেংথ দেখতে পাচ্ছি আবার। সিএনএক্স আইটির তুলনামূলক উইক, এখনো পর্যন্ত রিভার্সাল দেখতে পাচ্ছি না, বা রিভার্সালের সাইন বা কন্টিনিউয়েশনের সাইন মোর প্রিসাইজলি। কিন্তু যেটা আমরা আলোচনা করেছিলাম প্রিভিয়াস ডেতে, যে এখানে একটা গ্যাপের সাপোর্ট রয়েছে, সেই সাপোর্টেই কিন্তু বাজার আজকে দেখুন খুব একটা মানে বেয়ারিশ ক্যান্ডেল দিয়ে, স্ট্রং বেয়ারিশ ক্যান্ডেল দিয়ে, নট সো স্ট্রং বাট একটা বেয়ারিশ ক্যান্ডেল দিয়ে বাজার কিন্তু এই লেভেল ভাঙার চেষ্টা করেছে, কিন্তু বুলরা কিন্তু ভাঙতে দেয়নি। এই যে লোয়ার উইকটা আমরা দেখতে পাচ্ছি, এখানে কিন্তু বুলদের উপস্থিতি পুরোপুরিভাবে একদম ক্লিয়ার, আমরা বুঝতে পারছি। সারাদিন বাজার কি করলো, একটা সাইডওয়েজ মোমেন্টামের মধ্যে দিয়ে চলে গেল, অর্থাৎ আগামী দিনে এখান থেকেও কিন্তু আমরা মোমেন্টাম এক্সপেক্ট করতে পারি, বিকজ মার্কেট আমাদের কাছে কি একটা স্ট্রেংথ দেখাচ্ছে। নিফটি মিড ক্যাপ বলেছিলাম তুলনামূলক স্ট্রং, কারণ উপরের লেভেলে দাঁড়িয়েছিল, আজকে ক্লিয়ার আবার ব্রেকআউট। তো এগুলো কি, এটা হচ্ছে ক্লিয়ার আমাদের কি এটা কন্টিনিউয়েশনের সিগন্যাল। তাহলে নিফটি মিড ক্যাপ অবশ্যই এখানে আউট পারফর্ম হতে পারে উইথ রেসপেক্ট টু দ্য বেঞ্চমার্ক মানে নিফটি। তো দেখা যাক কি হয়। নিফটি স্মল ক্যাপে ব্রেকআউট এসেছে কিন্তু নট কনভিনসিং ব্রেকআউট। এই ব্রেকআউট এসেছে, এখানেও হায়ার ছিল, কনভিনসিং নয়। এখান থেকে যত দূরে সরে যায় যত তাড়াতাড়ি ততই ভালো স্মল ক্যাপ সেক্টরের জন্য। তাহলে এই গেল আলোচনা। ডিজিআই খুলে গেছে, ডিজিআই আমাদের 100 পয়েন্ট মতো গ্যাপ আপ। তো এটা নিয়ে বেশি কিছু বলার নেই, কারণ আমরা ডেলি অ্যানালিসিস করি না এটা নিয়ে। তো এটার ক্লোজিংটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াবে আগামী দিনে। এবার যদি স্পেসিফিক স্টক নিয়ে আমরা আলোচনা করি, তাহলে সবার প্রথমে আমাদের যে আলোচনা আজকে হবে চোলা ফাইন্যান্স নিয়ে। তো চোলা ফাইন্যান্সে দেখুন
প্রিভিয়াস অনেক আলোচনা করেছিলাম অনেক আগে, এগুলো নিয়ে এখন আর আলোচনা না করাই বেটার, আমি ডিলিট করে দিচ্ছি। আপনারা যারা দীর্ঘদিন ধরে আমাদের সাথে আছেন তারা হয়তো দেখেছেন, এখানে দেখুন ক্লিয়ার আমাদের একটা রেজিস্ট্যান্স ব্রেকআউট হয়েছে। তো কাইন্ড অফ এখানে আরও একটা যদি সিনারিও দেখি, এই যদি আমাদের একটা কাপ হয়, এটা আমাদের হ্যান্ডেল টাইপ ফরমেশন কিন্তু হয়েছে, তাহলে ক্লিয়ার একটা কাপ অ্যান্ড হ্যান্ডেল টাইপ ক্যান্ডেল স্টিক, সরি চার্ট প্যাটার্ন আমাদের ফরমেশন আমরা বলতে পারি উইথ রেসপেক্ট টু দিস ট্রেন্ড। এই ট্রেন্ডটা এখান থেকে একটু লঙ্গার টার্মে, ওকে, এখান থেকে যদি আমরা ধরি, এটা একদম অ্যাকিউরেট বা ক্লাসিক হয়তো হবে না, কারণ এই যে র্যালি এর 50%-এর নিচ পর্যন্ত টেস্ট করে গেছে, তো আমরা এটার রেসপেক্টে বলতে পারি। ওকে, এখান থেকে যদি ক্লিয়ার একটা ট্রেন্ড ধরি, তাহলে এর রেসপেক্টে এটা একটা কাপ অ্যান্ড হ্যান্ডেল বলা যেতে পারে। ওকে, তাহলে এখানে ব্রেকআউট রয়েছে, ক্লিয়ার সুইং রয়েছে, আমরা জানি ক্রিটিক্যাল সাপোর্ট কোনটা হবে, নিয়ারেস্ট সুইং লো, এগুলো জায়গায় যদি আমরা ট্রেড প্ল্যান করার কথা ভাবি, তাহলে ক্রিটিক্যাল সাপোর্ট বা ক্রিটিক্যাল স্টপ আমরা এই লেভেলগুলোকে ধরে চলতে পারি। নেক্সট আমাদের যে স্টক, আরও একটা খুব সুন্দর স্টক, সেটা হচ্ছে বাজাজ ফাইন্যান্স। তো বাজাজ ফাইন্যান্সেও দেখুন ক্লিয়ার ব্রেকআউট রয়েছে আমাদের এই জায়গাটায়, এইখানে যদি আমরা একটা ট্রেন্ড লাইন টানি হরিজন্টাল, তাহলে ক্লিয়ারলি আমরা দেখতে পাচ্ছি এর ব্রেকআউট রয়েছে। এখানে যদি আরও ভালো করে দেখা যায়, নট ক্লাসিক টাইপ অফ চার্ট প্যাটার্ন, কিন্তু এখানে চার্ট প্যাটার্ন ফরমেশন হয়েছে, দিস ক্যান বি আওয়ার লেফট শোল্ডার। এটা হচ্ছে একটা কমপ্লেক্স হেড, আমি সিম্পলি রাখছি হেড, আর এটা হচ্ছে আমাদের রাইট শোল্ডার। তো অনেকের কনফিউশন থাকে রাইট শোল্ডারটা এই লোয়ের নিচে, প্রিভিয়াস যে লেফট শোল্ডার তার লোয়ের নিচে হতে পারে কিনা, তো হতে পারে, কোনো অসুবিধার কিছু নেই। তো এখানে ক্লিয়ার একটা ব্রেকআউট, নিয়ারেস্ট সুইং লো আমাদের কাছে ক্রিটিক্যাল সাপোর্ট, তো এটাকে মাথায় রেখে আমরা আমাদের ট্রেডটা প্ল্যান করতে পারি। নেক্সট স্টক আমাদের কাছে আছে আজকে এনটিপিসি। তো এনটিপিসিতে দেখুন ক্লিয়ার কন্টিনিউশনের সাইন, এখানে দেখুন এই রেজিস্ট্যান্স ছিল, এই রেজিস্ট্যান্সকে প্রথমে এই বেয়ারিশ এনগালফিং ক্রিয়েট করেছিল। ওকে, এটা অবশ্যই রেজিস্ট্যান্স, তাহলে এখান থেকে রিট্রেসমেন্ট ঘটে, তারপরে ফার্দার ব্রেকআউট, তাহলে ক্লিয়ার একটা কন্টিনিউশনের সাইন কিন্তু আমরা দেখতে পাচ্ছি। অবশ্যই আপার উইকটা অনেকটা বড়, কনভিনসিং আপার উইকের উপরে সাস্টেন করতে দিতে হবে ছোট টাইম ফ্রেমে, নিয়ারেস্ট সুইংলো থাকবে আমাদের ক্রিটিক্যাল সাপোর্ট। নেক্সট কি, নেক্সট হচ্ছে কনকর, অর্থাৎ কন্টেনার কর্পোরেশনে আমরা ক্লিয়ার একটা ব্রেকআউট দেখতে পাচ্ছি এই লেভেল, যদিও স্টকটা আমাদের এই জায়গায় বড় হতে পারে, তো যদি আমাদের রিস্ক অ্যাপিটাইট সেরকম হয়, তাহলে স্টকটিকে আমরা ওয়াচ লিস্টে অ্যাড করতে পারি। এইটা থাকবে ক্রিটিক্যাল সাপোর্ট। অবশ্যই আপার উইক কনভিনসিং রয়েছে, এর হায়ের উপরে কিন্তু ক্লোজিং জরুরি ছোট টাইম ফ্রেমে হলেও। নেক্সট হচ্ছে কি এইউ ব্যাংক। এইউ ব্যাংকে দেখুন প্রিভিয়াস যে রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্সের ব্রেকআউট হয়েছে, খুব সুন্দরভাবে নিচের লেভেল টেস্ট করে গেছে, তাহলে পাওয়ারফুল ব্রেকআউট আমরা বলতে পারি। এবার দেখা যাক নিয়ারেস্ট সুইং লো এটা থাকবে বা ক্রিটিক্যাল সাপোর্ট আমাদের এটা থাকবে, এই হাইয়ের উপরে আমাদের ছোট টাইম ফ্রেমে সাস্টেন করতে দিতে হবে, তাহলে আমরা সেই মতো ট্রেডটা প্ল্যান করতে পারবো। নেক্সট কি পিএফসি, পাওয়ার ফাইন্যান্স কর্পোরেশনে প্রিভিয়াস ডেতেও আলোচনা করা হয়েছিল। এইখানে দেখুন, এইখানে রেঞ্জ ফরমেশনের পর এখানে কিন্তু আমাদের আজকের ডেটে দাঁড়িয়ে ব্রেকআউট আমরা দেখতে পাচ্ছি। এবার এখানে প্রিসিডিং ট্রেন্ড অবশ্যই স্ট্রংলি আপ ট্রেন্ডে রয়েছে স্টকটি, এখানে রেঞ্জ ফরমেশনের পরে ব্রেকআউট ক্লিয়ার একটা কন্টিনিউশনের সিগন্যাল হতে পারে। আমাদের সুইং কোনটা, সুইং হচ্ছে নিয়ারেস্ট সুইং এইটা আপাতত, যদি কনজারভেটিভ কেউ হন তাহলে এই লেভেলগুলো আমরা ক্রিটিক্যাল সাপোর্ট ধরে চলতে পারি। নেক্সট কোন স্টক, নেক্সট স্টক হচ্ছে ওএনজিসি। ওএনজিসিতে দেখুন, ওএনজিসিতে ক্লিয়ার একটা প্রিভিয়াস রেজিস্ট্যান্সের ব্রেকআউট তো রয়েছে, এখানে আমরা লং টার্ম রেজিস্ট্যান্স রয়েছে আশা করি, হ্যাঁ দেখুন লং টার্ম রেজিস্ট্যান্স এটা একটা রয়েছে, এটার ব্রেকআউট হয়ে গেছে। যদি এটাকে আরেকটু কনভিনসিং করার চেষ্টা করে দেখি, এই হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স জোন, এই রেজিস্ট্যান্সের ব্রেকআউট হয়েছে, শুধু ব্রেকআউট হয়েছে তাই নয়, দেখুন এই রেজিস্ট্যান্স জোনে কিন্তু আমাদের একটা রেঞ্জ ফরমেশন করেছে আগে, এই রেঞ্জ ফরমেশন করে তারপর কিন্তু ব্রেকআউটটা দিয়েছে, তাহলে এটা এই ধরনের ব্রেকআউটগুলো কিন্তু আরও কনভিনসিং ব্রেকআউট আমরা বলতে পারি। ক্রিটিক্যাল সাপোর্ট কোনটা হবে, অবশ্যই এই লেভেলগুলো আমাদের কাছে আপাতত ক্রিটিক্যাল থাকবে। নেক্সট কোন স্টক, মুথুট ফাইন্যান্স।
মুথুট ফাইন্যান্সেও দেখুন রেঞ্জ ফরমেশন অ্যান্ড ব্রেকআউট ক্লিয়ার, এখানে বেশি কিছু বলার নেই, ক্লিয়ার কন্টিনিউয়েশনের সাইন, এই রেঞ্জের নিচ পর্যন্ত থাকবে আমাদের ক্রিটিক্যাল সাপোর্ট, তো সেই মতো আমরা আমাদের ট্রেডটা প্ল্যান করতে পারি। নেক্সট হচ্ছে শ্রীরাম ফাইন্যান্স। শ্রীরাম ফাইন্যান্সেও দেখুন ক্লিয়ার আমাদের স্টকটি আপ ট্রেন্ডে রয়েছে, নট কনভিন্সিং আপ ট্রেন্ড, কিন্তু আপ ট্রেন্ড রয়েছে, অনেক সময় কাটাতে পারে স্টকটি। তো এখানে কন্টিনিউয়েশনের সিগন্যাল আমরা দেখতে পাচ্ছি কোথায়, এই একটা ট্রায়াঙ্গুলার টাইপ ব্রেকআউট, এই ওকে, একটু হয়তো লেট আমরা এই জায়গাটাতে ব্রেকআউটটা হয়েছিল গত দিনে, ওকে, তো লেট হলেও কোনো অসুবিধা নেই, প্রিভিয়াস যে আমাদের সুইং হাই ছিল তার উপরে ক্লোজিং দিয়েছে, মানে ডাবল কনফার্মেশন, নিয়ারেস্ট সুইংগুলো আমাদের থাকবে এইগুলো ক্রিটিক্যাল সাপোর্ট। আজকের আমাদের নেক্সট যে স্টক সেটা হচ্ছে অ্যাক্সিস ব্যাংক। তো অ্যাক্সিস ব্যাংকে দেখুন স্টকটি ক্লিয়ার আপ ট্রেন্ডের মধ্যে রয়েছে, ব্যাংক নিফটিতে আমরা দেখেছি একটা ট্রেন্ড কন্টিনিউয়েশনের সাইন, মানে অর্থাৎ প্রথমে একটা রিভার্সালের সাইন দিয়েছিল, তারপরে আবার কন্টিনিউয়েশনের সাইন, তো এখানে ক্লিয়ার ডাবল টপ ফরমেশন হচ্ছে, ডাবল বটম ফরমেশন আমরা হয়েছে দেখতে পাচ্ছি। আবার যদি আমরা এখান থেকে একটা ডাউন স্লোপিং ট্রেন্ড লাইনও টানি, তার সাথে সাথে ডাউন স্লোপিং ট্রেন্ড লাইনের ব্রেকআউট, প্লাস যদি আমরা এখান থেকে টানি একটা পারফেক্ট সেট আপও পেয়ে যাব অল টাইম হাই থেকে এই লো পর্যন্ত, তাহলে এখানে দেখুন 38%কে টেস্ট করেছে, প্রিসিডিং যে সুইং লো সেটাকে ব্রিচ না করে 38%-এর উপর ক্লোজিং দিয়েছে, তাহলে এটাকে আমরা বলতে পারি কি একটা পারফেক্ট সেট আপ অ্যাজ পার দ্য সুইং হাই সুইং লো বেসিস। তাহলে এই সুইং লোগুলোকে আমরা ক্রিটিক্যাল সাপোর্ট ধরে আমরা আমাদের ট্রেডটা প্ল্যান করতে পারি। তাহলে আজকের মতো আলোচনা এই পর্যন্তই, দেখা যাক আগামী দিনে বাজার কি করে। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং শিখতে থাকুন। থ্যাংক ইউ ভেরি মাচ।